এখানে বলতে পারেন আমার 3টা ধাপের কাজ আছে, 3টা সময়ের কাজ আছে। একটা সময় আমি আসলে যে সময়টা আমি হচ্ছে খুব বেশি ফিগার, হিউম্যান ফিগার নিয়ে গবেষণা করতাম। আমি তো আসলে ভাস্কর্যে পড়াশোনা করেছি, তো হিউম্যান ফিগার নিয়ে আমি প্রথমে হচ্ছে যে স্টাডি করা। তো স্টাডি করতে করতে ক্রমান্বয়ে ফিগার ভেঙে বা আরো বেশি সংক্ষেপিত করে বা আরো বেশি সরল ফর্মে, যেটাকে মিনিমাল অ্যাপ্রোচ বলে, সরল ফর্মে টোটাল কোর ধারণাটাকে আরো বেশি সরলভাবে যাতে খুব বিশ্লেষণীভাবে আমি প্রকাশ করতে পারি, তো সেরকম একটা প্রয়াস ছিল, সবারই থাকে, আমারও ছিল। তো ওখান থেকে শুরুটা প্রথমে হচ্ছে যে প্রকাশ নির্ভর, এক্সপ্রেশন নির্ভর কাজ, টেক্সচারিং, তারপরে ফিগারের কম্পোজিশন, ফিগারের মোশন, ফিগারের অ্যাকশন, ফিগার নিয়েই ছিল আসলে প্রথম দিককার রিসার্চ। তারপরে হচ্ছে যে এর সাথে যোগ হলো শূন্যতা, তারপরে অস্তিত্বহীনতা, অস্তিত্বমান থাকা, এই ধরনের বিষয়গুলো। সমস্ত স্টাডি আসলে কতগুলো বেস চিন্তা ভাবনার উপরেই করেছি। তার পরবর্তীতে এলো হচ্ছে কিছুটা স্যাটায়ার এলো। এই ক্ষেত্রে আবার কালারটা ফিরে আসলো আমার কাজের মধ্যে। খুব সরলভাবে বলতে গেলে হচ্ছে যে নিজের চারপাশটাকে নিয়ে বা নিজেকে নিয়ে আমরা থাকি না, আমরা তো আসলে এই মুহূর্তে এই সোশ্যাল মিডিয়ার সময় অথবা হচ্ছে যে একদম বাণিজ্যিক আবহে বা এক ধরনের নতুন পৃথিবী দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমরা, যেখানে কোল্ড ওয়ার থেকে শুরু করে অর্থনৈতিক যুদ্ধ বা সংঘাত, তো এই ব্যাপারগুলা থেকে এক ধরনের স্যাটায়ার ব্যাপারগুলা এসেছে। সেটা হচ্ছে যে আমাদের সংস্কৃতির অস্তিত্বহীনতা অথবা নতুন একটা যুগে প্রবেশ করা, অথবা সবকিছু মিলে একটা তালগোল পাকানো। আমরা বলতাম না আগে যে গুরুচণ্ডালী, সাধু চলিতর মিশ্রণ গুরুচণ্ডালী, তো এরকম একটা ব্যাপার। দেখেন, আমিও কথা বলতে গেলে, আপনিও কথা বলতে গেলে অনেক শব্দ চলে আসে অন্য ভাষা থেকে নেওয়া, সেগুলো আমরা আপন করে নেই, সেটাকে বলে হচ্ছে যে ভাষার বিবর্তন। কিন্তু সেটা যদি খুব অল্প সময়ের মধ্যে হয় তাহলে সেটাকে বলে আত্মীকরণ। সোশ্যাল সায়েন্সে এরকম ধরনের ভাষা আছে। তো এরকম সোশ্যাল সায়েন্স দিয়ে ব্যাখ্যা না করে যদি আমি চিন্তা করি যে আমার চারপাশ থেকে, যেহেতু আমি দৃশ্যশিল্পী, আমার চারপাশ থেকে আমি যে ধরনের অভিজ্ঞতা নেই, সেই অভিজ্ঞতাকে আমি আমার দৃশ্যশিল্পের মাধ্যম দিয়ে যে প্রকাশ করি, সেই প্রকাশের ফলাফলই হচ্ছে যে আমার চারপাশে যে অবজেক্টগুলো দেখতে পাচ্ছি। তো কখনো তারা নাটকীয়, কখনো তারা অস্তিত্বমান, কখনো তারা অস্তিত্ব সংকটে ভোগে, কখনো তারা অনেক বেশি পপ কালারফুল, কখনো তারা নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, কখনো তারা শূন্য, কখনো তারা বিরাজমান। তো এরকম ধরনের ব্যাপারগুলা ছিল। তো পরবর্তীতে যেটা হয়, এই রং, এই সংস্কৃতি, এই কালার, এই মিলেমিশে যাওয়া, এটা কিন্তু একটু মজার ব্যাপার। দেখেন, এখন কিন্তু মিলেমিশে যাচ্ছে, কিন্তু আবার মিলেমিশে যাচ্ছে আবার প্রভাব বিস্তারও করছে। ধরেন যেটা সবচেয়ে শক্তিশালী, যেটা হচ্ছে দাপট খাটানো সংস্কৃতি, সেটার দ্বারা কিন্তু অন্যরা প্রভাবিত হচ্ছে। আবার সংমিশ্রণে আবার নতুন ধরনের সংস্কৃতি তৈরি হচ্ছে। তো সংস্কৃতি শব্দটা বললাম কারণ সংস্কৃতি তো আসলে সবকিছুই, সেটা আমাদের মনন, আমাদের মানসিকতা, আমাদের মনস্তত্ত্ব সবকিছুর উপরে প্রভাব পড়ে। কারণ সংস্কৃতি আমরা মাথার চুল থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত সব কিছুতেই সংস্কৃতি, ডানে বামে আমাদের ফ্যাশন, আমাদের আর্ট, সবকিছুতে সংস্কৃতি। সংস্কৃতির অনেক ব্যাপার, অনেক ব্রাঞ্চেস, অনেক কিছু থাকতে পারে। তো এই সংস্কৃতি শব্দটা উল্লেখ করে এই কারণেই, কারণ এই শব্দটা উল্লেখ করলে আমরা একসাথে অনেক কিছু পেয়ে যাচ্ছি। তো এটার যে একটা সাইক্লোনের মতন ঘূর্ণায়মান একটা ব্যাপার, বা দেখেন আমি সেদিন গেলাম একটা নতুন ট্রেন্ডে, ধরেন সেটাকে বলা হয় যে কে পপ নামে একটা ব্যাপার আছে না, তো ওখানে যাই দেখলাম যে আরে আমার ক্যারেক্টার গুলো ওখানে আছে, আমিও দিন শেষে ওইরকম একটা ক্যারেক্টারই।
তো এগুলো নিয়ে প্লেফুল থাকার চেষ্টা করেছি। আর হচ্ছে আপনার দিন শেষে এখন যেটা মনে হয় যে এত অ্যানালাইসিস, এত দোষ দেয়া, এত দোষ ঢাকা, এত কিছুর থেকে আসলে জিনিসটা উপভোগ করি, জিনিসটা বিষয়গুলোকে দেখার চেষ্টা করি একটু অন্যভাবে। অন্যভাবেটা কিরকম? ধরেন এত কিছু ফর্ম, এত ধরনের তত্ত্ব, এত ধরনের ব্যাপার, এগুলা মাথার মধ্যে নেই, হাত দিয়ে বের করি। এখন এত তত্ত্ব ফত্তের দিকে না গিয়ে এখন যেটা হচ্ছে যে এক ধরনের মনস্তাত্ত্বিক এবং হচ্ছে ফিজিক্যাল অর্গান, এগুলার একটা বলতে পারেন যে হচ্ছে এক ধরনের কি বলা যায় এটাকে, ধরেন যে বায়োমেকানিক্যাল এক ধরনের ক্যারেক্টার তৈরি করা বা এক ধরনের ইঞ্জিনিয়ারিং তৈরি করা আমার মতো করে, একজন ভিজুয়াল আর্টিস্টের দৃষ্টিভঙ্গি দিয়ে এক ধরনের টানাপোড়েন খেলাধুলা বা হচ্ছে যে আমাদের বলতে পারেন যে আমাদের জীবন যাপন, আমাদের জৈবিক চাহিদা, আমাদের খাবার বেসিক চাহিদা, সমস্ত কিছুর একটা খেলা আছে কিন্তু, যেটা আমাদের বায়োলজিক্যাল অর্গানগুলোর সাথে অনেক বেশি রিলেটেড। আমরা পরিবেশ দ্বারা কিন্তু অনেক প্রভাবিত হই। আমাদের শরীর যেমন প্রভাবিত হয় তেমনি আমাদের মনস্তত্ত্ব প্রভাবিত হয়, আবার আমাদের দ্বারা পরিবেশ প্রভাবিত হয়। তো সমস্ত কিছুর ক্রিয়া প্রতিক্রিয়া, সংঘর্ষ, তো এগুলাই আমার কাজের মধ্যে আমি আনার চেষ্টা করেছি। কখনো নিজেকে কাজের মধ্যে ঢুকিয়ে, কখনো হচ্ছে যে নিজেকে স্যাটায়ার করে, নিজেকে বিদ্রুপ করে, কখনো আমি সুপার হিরোর ক্যারেক্টার রোল প্লে করেছি, যেখানে আসলে এই সুপার হিরোকে নিয়ে অনেক প্রশ্ন আছে। যারা সুপার হিরো তৈরি করে তারাই আসলে সুপার হিরোকে প্রশ্নবিদ্ধ করে। আবার ধরেন যে আমি যে আমার সুপার হিরো গুলো তৈরি করেছি, আমি আমার সুপার হিরোকে প্রশ্নবিদ্ধ করেছি, এবং ওই সুপার হিরো গুলো আমিই আসলে দিন শেষে।